আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নর্থ ম্যাসেডোনিয়া থেকে সাইফুল ইসলাম। আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে অনেকে অনেক কিছু আমাকে জিজ্ঞেস করেছেন, তো আজকে আমি তা উত্তর দেওয়ার চেষ্টা করব। নর্থ ম্যাসেডোনিয়া আসতে কি মেডিকেল করা লাগে কিনা? দেখেন, নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের একটি দেশ, তো আমার জানা মতে ইউরোপে আসতে আপনার মেডিকেল লাগে না। তো নর্থ ম্যাসেডোনিয়া আসতে আমি কাউকেই দেখিনি যে মেডিকেল লাগছে। তো আমরা যারা আসছি আমাদেরও মেডিকেল লাগে নাই। হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল হয়তো বা লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে, যে ফিজিক্যালি কেমন কন্ডিশন, কিছু কিছু কোম্পানি হয়তো বা চাইতে পারে যে আমার ওয়ার্কার আসবে বাংলাদেশ থেকে, তো ওয়ার্কারগুলো কেমন ফিজিক্যালি, কেমন স্ট্রং, কেমন কোনো অসুবিধা আছে কি না, হয়তো এটা চাইতে পারে, কিন্তু সচরাচর চায় না, দেখিও নাই, শুনিও নাই, কিন্তু শুধু আপনাদের কমেন্টই দেখছি আসলে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ওয়ার্ক পারমিটে যদি আসি আমি নর্থ ম্যাসেডোনিয়া, আমার কি সার্টিফিকেট লাগবে কিনা। দেখেন, নর্থ ম্যাসেডোনিয়া যদি আপনি আসেন ওয়ার্ক ভিসায়, আপনার সার্টিফিকেট লাগবে কিনা, আপনি কোন কাজে আসতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার সার্টিফিকেটের বিষয়টা। আপনি যদি অ্যাজ এ লেবার হিসাবে আসেন, কনস্ট্রাকশন কাজে যদি আসেন বা ফ্যাক্টরির কাজে আসেন, তাহলে সচরাচর আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার কোনো কোয়ালিফিকেশন লাগবে না। আর যদি আপনি আইটি কোনো রিলেটেড কোনো কিছুতে আসেন, বা আপনি যদি কোনো ভালো কোনো পেশায় আসেন, তাহলে হয়তো বা আপনার সার্টিফিকেট লাগতে পারে। যেমন আপনার আছে কিছু, আবার আইটি আছে, আবার বিভিন্ন ক্ষেত্রে আছে ভালো ভালো প্রফেশন যেগুলো, ওগুলোর মধ্যে আপনার সার্টিফিকেট লাগে, রিকোয়ারমেন্ট থাকে যে সার্টিফিকেট লাগে, ন্যূনতম ইংলিশ জানার মতো সার্টিফিকেটগুলো, যেমন মানে সর্বনিম্ন আপনার এইচএসসি চায় থাকে, মানে নিয়ে থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই, নর্থ ম্যাসেডোনিয়ায় যদি আমি আসি, আমার কোম্পানি কি 1 বছর পর আমি মানে আসার পরই কি আমি কোম্পানি চেঞ্জ করতে পারবো কিনা, বা 1 বছর পর কোম্পানি চেঞ্জ করতে পারবো কিনা। দেখেন, আসার পর আপনি নর্থ ম্যাসেডোনিয়ায় কোম্পানি চেঞ্জ করার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির উপর। কোম্পানি যদি আপনাকে রাখতে চায় 1 বছর পর্যন্ত, আপনার আসার সময় আপনার 1 বছর একটা চুক্তি হয়, ওয়ার্ক পারমিটে উল্লেখ করা থাকবে যে 1 বছর একটা এগ্রিমেন্ট, বা আসার পর একটা এগ্রিমেন্ট হয় আপনাদের। তো ওইটার মধ্যে আপনার 1 বছরের উল্লেখ থাকে সবসময়, সচরাচর, বা 6 মাসের থাকে। তো এটা দেখে নেবেন। সচরাচর ক্ষেত্রে 1 বছর হয়, 6 মাস খুব কম, 6 মাস সচরাচর হয় না, দেখিও নেই, মানে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে আর কি। তো ওই এগ্রিমেন্টের মধ্যে আসলে সবকিছু আপনার থাকবে। এগ্রিমেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি মানে নিতে পারবেন না, মানে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, সুইচ করতে পারবেন না। এনওসি নিয়ে কি যেতে পারবেন কিনা, এটা অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছে। দেখেন, সচরাচর নর্থ ম্যাসেডোনিয়ার কোম্পানিগুলো আপনাকে এনওসি দেয় না, কারণ একটা কোম্পানিতে লোক লাগবে বিধায় আপনাদেরকে আনছে। তো আপনারা যদি কিছুদিন করার পর আপনি চলে যান, তাহলে এনওসি সচরাচর দেয় না আসলে। তো আপনাদের আসার ওয়ার্ক পারমিট বের করতে কিছু কস্ট লাগে, এগুলো কোম্পানি বহন করে সচরাচর। তো একটা কর্মী আসার পর সাথে সাথে যে চলে যাবে, এইরকম চায় না আসলে, কোনো কোম্পানি চায় না। তো আরেকটা বিষয় হচ্ছে, নর্থ ম্যাসেডোনিয়া আপনার কয় ঘন্টা কাজ করা লাগে এবং কত দিন কাজ করতে হয় সপ্তাহে। তো দেখেন, সচরাচর ওয়ার্ক পারমিটের মধ্যে 8 ঘন্টা লেখা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যাদের সাথে কথা বলছি সবাই বলছে যে 8 থেকে 10 ঘন্টা কাজ করে, 9 ঘন্টা 10 ঘন্টা, আপনার কোন সেক্টরে আছেন ওই সেক্টরের উপর ডিপেন্ড করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাই 10 ঘন্টা কাজ করে। 9 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা খুব কম, 10 ঘন্টাই ধরতে গেলে। আর বন্ধ আপনার শুধু একদিন সানডে, কিন্তু ওয়ার্ক পারমিটে লেখা থাকবে সপ্তাহে 5 দিন কাজ, 8 ঘন্টা করে, কিন্তু এমন সচরাচর হয় না আসলে। এটা ইন্ডিয়ানরা এই সুযোগটা পেয়ে থাকে, বাংলাদেশিরা খুব কম, আমার চোখে এখনো হয় নাই, মানে পরেও নাই যে 2 দিন বন্ধ। এক ভাইয়ের পড়ছে, উনি ইলেকট্রিশিয়ান ছিল, তো ওনার আপনার 2 দিন বন্ধ সপ্তাহে, এই আর কি। আর আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই, নর্থ ম্যাসেডোনিয়ায় থাকতে যদি আমি আলাদা থাকি কত টাকা খরচ হতে পারে হাউস রেন্ট। দেখেন, হাউস রেন্ট আপনার সচরাচর 150 থেকে 200 ইউরো লাগে একটা বাসা ভাড়া নিতে। আর খাবারের কষ্ট কেমন অনেকে জিজ্ঞেস করেছে। খাবারের কষ্ট আসলে আপনার উপর নির্ভর করে। তো সচরাচর 100 থেকে 120 ইউরো বা 150 ইউরো দিয়ে কভার হয়ে যায় আসলে
এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, মানে মোটামুটি আপনার 100 থেকে 150 ইউরোর মধ্যে আপনি সুন্দরভাবে খেতে পারবেন, এই আর কি। কৃষিকাজের আসতেছে আর কি। আর কৃষিকাজের তো না, আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার কমেন্ট বক্সে আমি বা ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওইদিকে মেসেজ দিতে পারেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আশা করি।